ডাক্তারের আজকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের অব্যবস্থাপনার কথা বলেছি বলে ইন্টার্নি ডাক্তাররা আমার গায়ে হাত তুলছে, তাও পুরুষ ডাক্তাররা। হাসপাতালের অব্যবস্থাপনার অভিযোগ তুলে কথা বলায় ফাতেমা রহমান বিথিকে অবরুদ্ধ করে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে। এই কি করবি? তুই কি করলি আমারে? তুই কি করলি? তুই একটা নারীর গায়ে হাত দিলি, তুই ধাক্কা দিয়ে ফলাই দিছিস আমারে। এই কে ফলাই নাই? ৪ মার্চ বুধবার দুপুরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা নিতে গিয়ে বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের ভোগান্তির চিত্র দেখেন টাঙ্গাইল ৫ সদর আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ও জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমান বিথি। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার, শপিং চলছে তো। এ সময় দীর্ঘ অপেক্ষা, শয্যা সংকট ও সেবায় অব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তিনি। কেউ ফলাই নাই? ফলাই নাই তো? কেউ ফলাই নাই তো? ঠিক আছে, আমি বলছি কেউ ফলাই নাই তো? কেউ ফলাই নাই তো? ঠিক আছে। ফাতেমা রহমান বিথি অভিযোগ করেন, রোগীদের দুর্ভোগ নিয়ে কথা বলতে গেলে হঠাৎ কয়েকজন ইন্টার্ন ডাক্তার তাকে ঘিরে ফেলেন। এক সময় ধাক্কাধাক্কি ও গায়ে হাত তোলার ঘটনা ঘটে। এক পর্যায়ে একটি কক্ষে নিয়ে অবরুদ্ধ করে রাখা হয়। টাঙ্গাইলের যে সদর হাসপাতাল বলেন কিংবা ঢাকা মেডিকেল হাসপাতালের যে অব্যবস্থাপনা, সেই অব্যবস্থাপনা কথা বলাতে তিনি আমার সাথে শাউটিং শুরু করেন। শুরুতে তিনি শাউটিং শুরু করেন, পরবর্তীতে আমিও শাউটিং শুরু করি। আমি একজন সাধারণ নাগরিক, উনি আমার সাথে এই ধরনের আচরণ করতে পারেন না। পরবর্তীতে যেটা হয়, ইন্টার্নি ডাক্তার যারা ছিলেন তারা প্রত্যেকে আমার ফোন সিজ করে নেয়, কারণ প্রথমে তারা ভিডিও করা শুরু করে, এরপর আমি লাইভে যাওয়া শুরু করি। এরপরে তারা যারা ইন্টার্নি ছেলে ডাক্তার যারা ছিলেন তারা আমার গায়ে হাত দিয়ে আমাকে ধাক্কা দিয়ে একটা রুমে বারবার করে বলছিলেন ওটা অবরুদ্ধ করে, ওটা থানায় সোপর্দ করা হবে। পরবর্তীতে আমাকে অবরুদ্ধ করা হয়, অবরুদ্ধ অবস্থায় থাকি। পরবর্তীতে আমি সাংবাদিকদের, আপনারা যারা আছেন সাংবাদিক ভাইদেরকে ফোন দেই। আমার যে গণসংহতি আন্দোলনের মুখ্য সংগঠক টাঙ্গাইল জেলার তুষার আহমেদ, তাকে ফোন দেই। এদিকে মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক আব্দুল কুদ্দুস বলেন, ঘটনাটি ভুল বোঝাবুঝি। বিষয়টা যেটা যতটুকু আমি শুনেছি সেটা আসলে একটু একটু কথাবার্তা একটু উচ্চবাক্য হয়েছে। এটাও উভয় পক্ষে ওনারা বলেছে যে আসলে এটা ঠিক হয় নাই। দুই পক্ষের কথার মাধ্যমে ওনারা ভুল স্বীকার করেছেন এবং যেটা হয়েছে এটা সুন্দরভাবে সমাধান হয়েছে। আর আপনি যেটা বলছেন যে হাতাহাতি বা অন্যান্য বিষয়, এইটা বিষয়টা আমি ইন্টারনালি আরো দেখবো। যদি কোনো কিছু ঘটে থাকে এটা আমি অবশ্যই এটা আমার হসপিটালে কোনোভাবে আমি বরদাস্ত করবো না এবং আমি এটা ব্যক্তিগতভাবে তদন্ত নিয়ে আমি। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হামলা ও অবরুদ্ধ করে রাখার অভিযোগের সত্যতা যাচাইয়ে প্রশাসনের তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।